সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল তোমাদের সামনে হাজির। আমার সকাল এখন শুরু নয়, তোমরা জানো 5:30টায় উঠতে হয়। সেই উঠে তার ফ্রেশ ট্রেশ হয়ে নিচে যাই, যে কটা ফুল পাই তুলি, আবার ছাদে গিয়ে তুলি, ঠাকুর ঘর মুছে টুচে একদম সোজা কিচেনে চলে আসি। আর এখন এত গরম লাগে না, কি বলবো। সারা যেহেতু এসির মধ্যে থাকি, তারপর বেরিয়ে এত কষ্ট হয়, মানে সাংঘাতিক কষ্ট যাকে বলে। যা করতে হবে, রান্না বান্না করে দিলাম, খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আবার মাসকাবারি মার লিখতে হবে, তো কালকে রাত্রে লিখতে হবে, ভুলে গেছিলাম। আবার সেই একদিকে রান্না করছি, আবার বসে বসে ওই বেডরুমে গিয়ে, এখানে তো যতই পাখায় গরম লাগে, বেডরুমে গিয়ে জানলার পর্দাটা একটু সরিয়ে কাচের আলোতে ওখানে আবার লিখে টিখে কমপ্লিট করে আবার তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। যাওয়ার সময় দোকান করবে, দিয়ে দেবে। আর সন্ধ্যাবেলা হয়তো মাল দিয়ে যাবে, কারণ কিছু কিছু জিনিস অসুবিধা হয় তো, একদমই খেয়াল ছিল না। যাক, হয়ে গেছে সব কাজ। তারপরে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর মেয়ের পিছনে তো একটু খ্যাচ খ্যাচ করলাম। এক্সাম সামনে, ওই জন্য বললাম যে দেখলি তো কত বলি যে সবসময় এগিয়ে রাখবি, এগিয়ে। ছোটোবেলায় তো তখন আমি মানে ম্যানেজ করতাম সব কিছু, আমি দেখতাম। আর এখন তো এতটা বড় হয়ে গেছে, এখন তো তাও তোর পিছনে চিৎকার করতে হচ্ছে আমাকে। আর তখন তো বলতে নেই, তখন রিভিশন বলে যখন কি বলবো, মাধ্যমিক পর্যন্ত রিভিশন বলো, এই বলো, সমস্ত কিছু বুঝে বুঝে করিয়েছি সব করে করে। ওই জন্য তখন রেজাল্টের স্ট্যান্ডার্ডও অনেক উঁচুতে ছিল। এইচএসও করেছি প্রচুর, কিন্তু এখন থেকে তো বেশি বুঝে গেছে, আর কিছু বলার নেই। আর কি বলবো। আর সব থেকে সর্বনাশী কী বলো তো, এই মোবাইলটা। এই মোবাইল বারবার দেখতে হয়। এই কলেজ থেকে নোট পাঠাচ্ছে, এই পাঠাচ্ছে, হ্যানা পাঠাচ্ছে, তার মধ্যে এই দেখতে দেখতে অন্য এক জায়গায় ঠিক ঢুকে যায়। এইটাই হচ্ছে সবচেয়ে পড়াশোনার এখনকার ছেলেমেয়েদের এই মোবাইলটা। আমি তো বলি সর্বনাশা জিনিস হচ্ছে মোবাইলটা। দেখবে শুধু ছেলেমেয়েদের পড়াশোনা না, আমাদেরও কাজে করবে। তুমি ধরো কাজ করতে করতে যদি একটু মোবাইলটা নিয়ে বসো, দেখবে হয়তো রান্নাটা পুড়েই যাবে। এই জন্য আমি চট করে আমার কাজ টাজ কমপ্লিট করে দেবো মোবাইল হাতে নিই। মেয়েকে বোঝাই, দেখিস আমি তাহলে মোবাইল নিয়ে থাকলে তো তাহলে সংসার চলবেই না রে, কাজ বাজই হবে না। ভীষণ বাজে জিনিস। তারপরে এই যে রাত্রিবেলা দেখবে শোয়ার সময় যদি মোবাইল নিয়ে থাকো, 12টা, 12:30, 1টা বেজে যাবে, ঘুমার আসবে না, মোবাইলই দেখে যাবে। আমি তখন মোবাইল বন্ধ করে দিচ্ছি। কালকে তোমাদের দাদাভাইকেও খুব মানে করেছে, মোবাইল শিগগির রাখো, এই মোবাইলটা হচ্ছে সবচেয়ে বাজে জিনিস। আর কি বলবো, মেয়ের তো পরীক্ষা সোমবার থেকে। এই কম্পিউটার স্যারের বাবা মারা গেছে, তিনি তো পড়াবেন না, তোমাদের বললাম। 2 সপ্তাহ তা পড়াতে পারবে না। এখন জানি না, এখন নিজে বেদনাও খাচ্ছে, এখন কিছু করার নেই তো। আর দেখা যাক কি হয়। আর কিছু মানে আসলে এত র্যান্ডাম সিলেবাস না, আর মানে একটু যদি টাইমটা হাতে পেতো, পরীক্ষাটা এতটা কাছে এগিয়ে, টাইমটা এগিয়ে দিয়েছে তো, এটাতেই বিশাল প্রবলেম হয়ে গেছে। যেখানে আগস্টের পরীক্ষার কথা ছিল, সেখানে জুনের। তাও যদি জুনের ধরো শেষের দিকে হতো, মেকআপ হয়ে যেত, কোনো অসুবিধাই হতো না। আর কিছু করার নেই এখন। এবার আমার এখন টুটে এসছি, রান্না করতে হবে। এখন চা খাবো, চা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর কিচেনে রান্না করে যাবো। চলো তাহলে, অনেক কথা বলে ফেললাম। দেখো রান্নাটা বসিয়ে দিলাম, এদিকে ভাত বসিয়ে দিলাম, এদিকে একটু বড়ি ভেজে রেখেছি। আর ফোড়নে দিলাম একটু গোটা জিরে, আর একটু পাঁচফোড়ন দিয়েছি, সঙ্গে গোটা জিরেটাই বেশি দিয়েছি, আর তেজপাতা দিয়েছি। সব মিক্সড সবজি, জানো তো, অনেক কিছু আছে এর মধ্যে। কাটোয়ার ডাঁটা, কুমড়ো, আলু, থোড় দিয়েছিলাম অল্প একটু, তারপরে তোমার পটল, ঝিঙে, আর ওই যে সেদিকে কাঁঠাল দিয়ে গেছিলো না পাশের বাড়ি থেকে। আমার কাঁঠালের থেকে না, কাঁঠালের বীজটা খেতে দারুণ লাগে। সেই কাঁঠালের বীজগুলোকে কেটে কেটে দিয়েছি। আর সমস্ত তরকারিগুলোকে দেখলে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার জিরে, নুন, হলুদ, তার আর কি দিয়েছি, এই কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দেবো, আর একটু তো মিষ্টি দিতেই হবে, কয়েকটা চিনির দানা, যেহেতু নিরামিষ তরকারিটা হচ্ছে। আর একটু সামান্য রেড চিলি পাউডার দিয়েছিলাম। দিয়ে এবার ভালো করে দেখো মিক্সিং করে নিচ্ছি খুব সুন্দর করে। মানে এইটার মশলাটা পেস্ট করে নিইনি, গুঁড়ো মশলাই দিয়ে দিলাম। বাস, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি। তরকারিটা না খেতে ভীষণ ভালো হয়েছিল, জানো তো। আমি জানি এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। আগে আমার মাও করতো এই কাঁঠালের বীজ টিজ দিয়ে তরকারি, ভীষণ ভালো লাগে। আর বীজগুলোকে আমি বেশ পাতলা পাতলা করে, মানে খুব কষ্ট হয়েছে কাটতে, কিন্তু কেটে দিয়েছি তো, বেশ সুন্দর গলে গেছে বীজগুলো। বাস, এবার কিছুক্ষণ তরকারিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর বড়িগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, ওটা আর দেখায়নি, স্কিপ করে গেছি। যে তরকারি হয়ে গেলে একটু ধনেপাতা ছিল, দিয়ে দিলাম। বাস, আমার একদম দেখো পুরো মিক্সড সবজি আমার রেডি একদম। এইভাবে তোমরা সমস্ত রকম সবজি দিয়ে, কাঁঠালের দানাটা ছিল বলে দিয়েছি, না দিলে এরকমভাবে কাটোয়ার ডাঁটাটা দিয়ে করে খেয়ে দেখবে। নিশ্চয়ই সবাই করে খাও, ভীষণ ভালো লাগে খেতে।
তারপরে দেখো আবার কড়া ধুয়ে বসিয়ে দিলাম, ভাতটাও নামিয়ে রাখলাম। এদিকটা বড় গ্যাসে বসিয়ে দিলাম। মাছ, কাতলা মাছ, মাছটা খুব ফ্রেশ মাছ ছিল। এবার একটা একটা করে ভেজে নিচ্ছি। 6 পিস মাছ দেখছি যে একবারে যেন হয়ে যায়, তাহলে তো বেশ ভালোই হয়। বা দুবার করলে আমাকেই আবার একটু বেশি সময়টা লেগে যায়, গ্যাসটাও বেশি লাগে, সবই বেশি লাগে। সময়টা এখন গরমের জন্য যেন বেশি লাগলে বিরক্তি লাগে। মানে গরমের যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে ছুটি পাওয়া যায়। বাস সব মাছগুলো দিয়ে দিলাম। আজকে তো মেয়ের পেটির মাছ নেই, মানে একটা খণ্ড ছিল, ওটাই নিয়ে এসছে পুরো বললো। মাছগুলো বেশ কড়া করে ভেজে নেবো। এই যে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম কড়া করে ভেজে নিয়েছি। একসঙ্গে আর উঠতে চাইছে না মাছগুলো, যাক উঠে গেছে। বাস এবারে এই 2 পিস তুলে নিই। তারপরে কড়াতে দেবো হচ্ছে তোমার জিরে ফোড়ন দেবো, সাদা জিরে ও দিয়েও দিয়েছিলাম পাশ দিয়ে। দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিলাম, বেশ কিছুটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। কাতলা মাছ একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে রান্না করলে ভালো লাগে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তারপর বেশ বড় বড় সাইজের আলু কেটে রেখেছি, আলু দিয়ে করবো। এই যে দেখো আলু আর পেঁয়াজ এবার সুন্দর করে ভেজে নেবো। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখো। এবার মশলাটা পুরো করে রেখে দিয়েছি, আদা বাটা, জিরে, নুন, হলুদ, টমেটো কেচাপ দিয়েছি এখানে একটু, আর কাঁচা লঙ্কা দিয়েছি। এই মশলা, এখানে তো চিনি টিনি দেবো না, নুন দিয়েছি, হলুদ আর একটু রেড চিলি তো আছেই। তো এবার সুন্দর করে মশলাটা একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেবো ভালো করে। আর আমরাও কিন্তু পুরো রান্নাটা না, আমরা যে কাঁচা লঙ্কার ঝালটাই খাই, আমরা একদম শুকনো লঙ্কার ঝাল খাই না। ওই কালারের জন্য একটু রেড চিলিটা ইউজ করি। দেখো পুরো কষানো হয়ে গেছে ভালো করে। এবার জল দিয়ে দেবো, মশলা যে বাটিটায় রাখা ছিল সেই বাটিতেই করেই জলটা দিয়ে দিচ্ছি। বাস এবার নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আস্তে করে দিলাম যাতে আবার ছিটে না আমার জামায় চলে আসে। বাস এবার ঝোলটা ফুটে উঠবে। তারপরে দেখো গ্যাসটা একটু সিম করে দিয়েছিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা সাধারণত আমি দিই না মাছের কালিয়া ঠেলিয়াতে দিই, তবে এটা পেঁয়াজ টেয়াজ যেহেতু দিয়েছি তো, আর খুব টেলা ঝোল না, দেখো গামাকা ঝোলটা করেছি, আর এই জন্য একটু গরম মশলা দিলাম। বাস হয়ে গেল আমার মাছের ঝোল রান্নাটা। দেখো একদম ফাইনাল লুক, তোমরা বলো। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল মাছের ঝোলটা, দেখতেও যেমন সুন্দর হয়েছে, আশা করছি খেতেও ভালো হয়েছিল। দেখো রান্না বান্না হয়ে গেছে, গ্যাস মোচা হয়ে গেছে সব। এখানে বেসিন টেসিন পরিষ্কার, বাসন টাসনগুলো শুকিয়ে গেছে। কি রোদের তেজ বাবারি! আমি এখানটা দিয়ে খালি রোদের তেজ দেখি। ও চলো এখন একটু বসবো, অনেকক্ষণ এক নাগাড়ে কাজ করেছি, তারপর চান করতে যাবো। দেখো পুজো দেওয়া হয়ে গেল। এই দেখো পুজো দিয়ে নেমে একটু শুয়েছিলাম, প্রচণ্ড গরম করছে গো। তারপরে যে খেতে বসে গেলাম। আজকে এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে, এই কাটোয়া ডাঁটা কাঁঠালের বীজ টিজ সবই তো আছে এর মধ্যে। যাই হোক তরকারি বড়ি টড়ি দিয়ে, আর টক ডাল কালকে ছিল গরম করে নিলাম, আর কাতলা মাছ আলু দিয়ে একটু মাখামাখাই রান্না করলাম। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই, মেয়ে আসবে খেতে, মেয়ের কাজ করছে। মেয়ের তো এখন নাকানি চোবানি খাওয়ানো অবস্থা। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে 7টা বেজে গেল, এখনও কত কাজ রয়েছে ছাদে। গাছে জল ঠাল কিছু দেওয়া হয়নি, যেতে হবে ছাদে, যেতে হবে। তবে একটু হাঁটবো। তোমাদের দাদাভাই রোজ ছাদে থাকতে ফোন করে, আমাকে বলছে ছাদে আছো তো? আমি না না এখনো যেতে পারিনি, চা হচ্ছিল তখন। ওই মানে প্রত্যেকদিন এই সময় ফোন করে যে কী আনতে হবে, কী কী আনতে হবে, প্রত্যেক দিন এটা রোজকার রুটিন। এত গরম আজকে কি বলবো, রোজ এই এক কথা তোমাদেরকে বলতে হয়, এত গরম। সত্যি আজকে মানে বিভৎস গরম যাকে বলছে। দেখো গাটা ধুয়েছি, এবারে কে বলবে। ছাদে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর চাটা তাড়াতাড়ি খেয়েই ছাদে দেবো, মেয়েকে টিফিন টিফিন আবার দিয়ে দিলাম। প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে। তখন চুলার সাথে দেখছি টটরা করে সিঁদুর ঘেমে ঘেমে পড়ে যাচ্ছে। তাও আমি লিকুইড সিঁদুর ইউজ করি, তাও তো একটুখানি দেখো তাই ঘেমে যাচ্ছে। এই গাটা ধুলাম যখন, এত সুন্দর ঠান্ডা জলটা, টাইমের জলটা ধরে রেখেছি বিকেলে, এত ভালো লাগছিল। বাস ওই যতক্ষণ মানে গায়ে ঢালছি ততক্ষণই আরাম, ঘরে ঢুকতে ঢুকতে আবার জেগে সেই হয়ে যাচ্ছে। বাহ, আবার কালকে সকালের জন্য তরকারি টরকারি সব কাটতে হবে। এই একটা আমি তো এখন এখানে বসে কাটি না, মেয়ের কাছে চলে যাই, নিচে বসে কাটি।
ওই ঘরে একটু ঠান্ডা, পেছন দিকে সব জানলা খোলা তো, ওই সাইডে পিছনে পুকুর আছে, হাওয়াটা আসে ঘর পাখাটা নিচে। আর এখানে পাখাটা চালিয়ে ওখানে তরকারি কাটতে বসে না ফালতু, কোনো হাওয়াই লাগে না গায়ে। পিঠে একটা হালকা হাওয়া আসতে বেশ ভালো লাগে। তাহলে চলো চা খাই, তারপর এখন ছাদে যাব। এই দেখো দাদাভাই অফিস থেকে আসলো, কিছু বাজার নিয়ে আসলো, করলা, ঝিঙে, এখানে ঢেঁড়স, পটল আছে, কাঁচা লঙ্কা, টমেটো, এখন এগুলো সব রাঁচির টমেটো মনে হয়, আর আম, এগুলো কি বোম্বাই আম না কী আম কী জানি, বেশ বড় বড় সাইজের। এগুলো এখন রেখে দিই, টমেটোগুলো ধুয়ে রাখবো, আর এগুলো সব বাস্কেটে করে রাখি। এই দেখো গ্রোসারির দোকান থেকে কিছু মাসকাবারি মালপত্র দিয়ে গেল, মাসের প্রথম দিকে এগুলো আনা হয়, তারপর তো তাও তো এর দোকান থেকে সার্ফ ফার্ফ কিছুই না, তাই তোমাদের দাদাকে বলছিলাম কি দাম বেড়ে গেছে সব জিনিসে। এগুলো এখন গুছিয়ে রাখি। বন্ধুরা দেখো রাতের খাওয়া দাওয়া সব তো হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপর প্রচণ্ড গরম করছিল বলে একটু ছাদে গেছিলাম, ছাদে হাওয়া দিচ্ছে, একটু হাঁটাচলা করলাম। তারপরে পায়ে ভীষণ হাঁটুতে পেন হচ্ছে, কদিন ধরেই দেখতে পাচ্ছি। এই আমার দিদি খুব কষ্ট পাচ্ছে, হাঁটুর পেন খালি পরে তো খুব পায়ে ব্যথা, সেই তোমার কত কিছু মানে করছে, তবুতে মানে হচ্ছে না, ব্যথাই কমছে না। ডাক্তার দেখালো, ফিজিওথেরাপি করালো, এবার দেখছি ওর মানে আমি বাবার এই হতে আমার ধরে যাবে নাকি পায়ে ব্যথা, মানে এত কষ্ট হচ্ছে। মানে বসলে না, চেয়ারে বসলে, ওই মেয়ের ঘর মেয়ে পড়ছিল পাশে, আমি চেয়ার নিয়ে আমি ফোনে আমার মতো কাজ করছিলাম, মা দেখছি উঠতে আর পাচ্ছি না, মানে এত কষ্ট হচ্ছে। তারপর তোমাদের দাদা ভাই আসলো, টুকটাক বাজার নিয়ে আসলো, সেগুলো রাখলাম, রাখতে না রাখতেই আবার মাসকাবারি মাল ঢুকে গেল, সেগুলো আবার জায়গায় রাখা, মানে একটার পর একটা আছে। তা তোমাদের দাদাকে কিছু টিফিন নিতে পারিনি, ওর নিজেই দুটো আমি আর কিছু খাবো না, বিস্কুট জল খেয়ে একটু বাদেই ভাত খেয়ে নেবো। ওই জন্য আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর আমটা নিয়েছিল, এত ভালো আম কি বলবো, আমি তো ভাবলাম সঙ্গে সঙ্গে কাটি, বেশ বড় বড় সাইজের আমগুলো, তুমি দুখানা কাটলাম, কি মিষ্টি আমগুলো। আমি এগুলো কি বোম্বে আম নাকি কি। আর সব থেকে কি আমি না পুরো আম একদম পুরো আলুর মতো করে ছুলি, জানো তো, পুরো উপরে খোসা টোসা ছাড়িয়ে পিস পিস করে খেটে ফ্রিজে ঢুকিয়ে রাখি, ব্যাস খেতে দারুণ লাগে। আমার মেয়ে কিন্তু ওইভাবেই আম খাওয়া শিখেছে। ঠাকুমা যখন ছিল না, এমনি দুপালা করে দিত, একটা করে স্পুন দিয়ে দিত, এই করে করে তুলে তুলে খাওয়া। আমার এখনও হাসি পায় মাঝে মাঝে, আমার মেয়েকে দিয়েছিল, আমার মেয়ে হয়েছিল ছি এরকম এরকম খায়, তখনও ছোটো ছিল। আমার মামিকে বলবে, মামি কি সুন্দর করে কেটে দেয়, আবার বলছে এই তোর মার মতো আমি অত খাটনি করতে পারবো না, আমি এরকম করে দিচ্ছি। আমাকে আবার বলছে, বলে জানো মনে আমাকে বলছে যে আমার মামির থেকে শিখে নেবে। সে কথাগুলো মানুষ চলে গেলে কথাগুলো মনে থেকে যায়। চুল টুল বেঁধে দেখো একদম বিনুনি করে তুলে রেখেছি। মেয়েকে বললাম তো এই তুই চুল বেঁধে নে, মেয়ে তো ওর ঘরে রয়েছে, ওর এখন নাকানি চোবানি খাওয়ার অবস্থা। এখন আসলে কি বলো তো, বলে যে এক একটা সেমিস্টার 6 মাস করে, কিন্তু না, 3 মাসের মাথায় সেমিস্টার পরীক্ষা স্টার্ট হয়, 4 মাসের মধ্যে পরীক্ষাটা, মানে পরীক্ষা নিয়ে 4 মাসও না, তার আগেই কমপ্লিট হয়ে যায়। আর নামেই বলছে যে 6 মাস অন্তর সেমিস্টার। 6 মাস অন্তর অন্তর যদি সেমিস্টার হতো না, তাহলে কিন্তু এত কষ্ট হতো না ছেলে মেয়েদের। এগুলো কি জানো, মানে কি বলবো, ওভারলোড করে চাপানো, কোনো মানে নেই, এত খাটনি, কোনো সামার ভ্যাকেশনে কিচ্ছু নেই, পরীক্ষার এই গরমের মধ্যেই পরীক্ষা বাবা। তাহলে বন্ধুরা আর রাত্রি করবো না, অনেকটাই কথা বললাম, তাহলে ভিডিওটা এখানেই ক্লোজ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।